রক্তের সম্বন্ধ। হ্যালো, কি? ও গড, আমি এক্ষুনি আসছি আমি। ডাক্তারবাবু, সব ঠিক আছে তো? ভয় পাওয়ার মতো কিছু নেই তো? না না, আপনি টেনশন নেবেন না। একটু মুচকে গেছে, 2 দিন পরে ঠিক হয়ে যাবে। আর তুমিও নিজের খেয়াল রাখবে। টেক রেস্ট। হ্যাঁ। থ্যাংক ইউ ডক্টর। আসুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। দেখো, আমি বলেছিলাম না এসব ওর নাটক। আরে বেকার বাড়ির লোকজনকে এত ব্যস্ত করে তুলেছে। 2 দিন না, 2 মাস লাগাবে ঠিক হতে। আরে এত সহজে আমাদেরকে ছেড়ে যাবে না এই মেয়ে। সন্ধ্যা, এটা কি হয়েছে? কিছুই তো হয়নি, আমি আসলে সিঁড়ি দিয়ে উঠছিলাম, তখন পড়ে গেছি, তাই একটু চোট লেগেছে। সেরকম সিরিয়াস কিছু। এভাবে তুমি কি করে পড়ে গেলে সন্ধ্যা? মন থাকে কোথায় তোমার? যদি কিছু হয়ে যেত তো? কিছু হয়নি তো আমার, আর আই প্রমিস কিচ্ছু সিরিয়াস হয়নি। তুমি চাইলে নিজে ডক্টরের সাথে কথা বলে নাও। হ্যাঁ বাবা, সন্ধ্যা একদম ঠিক আছে। ও সিঁড়ি দিয়ে পড়ে গিয়েছিল ঠিকই, কিন্তু ভগবানের অশেষ দয়ায় ও আঘাত বেশি পায়নি। কিন্তু অঞ্জলি কোথায় গেল? ওকে তো দেখছি না। অঞ্জলি, ও নো, অঞ্জলি তো ওই মন্দিরেই রয়ে গেছে। আমার কাছে যেই ফোনটা এলো, সন্ধ্যার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে এখানে চলে আসি। তুমি এখানে এসে গেলে মানে তুমি অঞ্জলিকে মন্দিরে একাই রেখে এলে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আরে এতই বাকি তাড়া ছিল বাড়িতে ফিরে আসার। আমরা সবাই আছি তো এখানে। আরে সন্ধ্যার তেমন কিছুই হয়নি, কিন্তু ওখানে যদি অঞ্জলির কিছু হয়ে যায়? আরে অচেনা শহর, অচেনা লোকজন। হ্যালো, হ্যাঁ অঞ্জলি, হ্যাঁ ওই অঞ্জলি বাড়িতে এসে গেছে। ওই সন্ধ্যা সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, পায়ে চোট পেয়েছে, এই জন্য ভয় পেয়েও বাড়ি চলে এসেছে। আচ্ছা শোন, আমার কথা মন দিয়ে শোন। তুই ওখান থেকে অটো ধর আর সোজা বাড়ি চলে আয়, সাবধানে আসিস। ফোন রাখছি, বাই। নীরজ আমাকে ছেড়ে চলে গেল, আর তাও না বলে। কি হয়েছে অঞ্জলি? ও হ্যাঁ, ওই অ্যাকচুয়ালি বাড়িতে একটা এমার্জেন্সি হয়েছে, তাই নীরজকে বাড়িতে চলে যেতে হয়েছে। আমি তোদের অন্য কোনো দিন ওর সাথে দেখা করিয়ে দেব, আর আমরা তো পার্টি করতে যাবই একসাথে, হয়তো তখনই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা আসছি। হ্যাঁ, ইউ টেক কেয়ার, বাই। আরে এমন কি ইমার্জেন্সি এসে গেছে যে নীরজ নিজের হবু বউকে ছেড়ে এইভাবে চলে যেতে পারে? আরে কেউ কি নিজের ফিয়ন্সেকে এভাবে একা ফেলে চলে যায় নাকি? এবার জানি না বাড়িতে ইমার্জেন্সি না বাইরের অন্য কিছু, তুই বুঝতে পারছিস তো?
নীরাজ, সন্ধ্যা, সন্ধ্যা তুমি এখানে কেন এসেছো? তোমার তো রেস্ট নেওয়া উচিত এখন। এমন করলে তো তোমার ব্যথা আরো বেড়ে যাবে। কিচ্ছু হয়নি আমার, একদম ঠিক আছে আমি। তুমি প্লিজ আমার জন্য এত চিন্তা করো না। আরে সন্ধ্যা, তোমার ব্যাপারে চিন্তা করবো না কেন? তোমার চোট লেগেছে আর তুমি বলছো এটা ছোট ব্যাপার। নীরজ, প্রবলেম এটা নয় যে তুমি আমার জন্য চিন্তা করছো, প্রবলেম এটা যে তুমি আমার জন্য একটু বেশি চিন্তা করছো। দেখো নীরজ, আমি বুঝতে পারছি যে যখন তুমি ফোনটা পেলে যে আমার আঘাত লেগেছে তখন তুমি সোজা এখানে চলে এসেছো, কিন্তু তুমি এটা কি করে ভুলে গেলে যে ওখানে তোমার সাথে অঞ্জলিও ছিল? তোমার এভাবে ওকে একা ছেড়ে আসাটা উচিত হয়নি। আমি জানি সন্ধ্যা, কিন্তু সেই সময় তোমায় ছাড়া আর কারোর কথা মনে পড়েনি আমার। তোমার জন্য চিন্তা হচ্ছিল সন্ধ্যা। নীরজ, নীরজ, এই কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু এই কথাটা কি অঞ্জলি বুঝতে পারবে? আর নীরজ, তুমি কি অঞ্জলিকে বোঝাতে পারবে যে তুমি কেন আমার জন্য এত চিন্তা করো? পারবে না নীরজ, তুমি ভুল করেছো আর তোমাকে তোমার ভুলের ক্ষমা চাইতে হবে অঞ্জলির কাছে। দেখো নীরজ, তুমি অঞ্জলিকে বিয়ে করতে চলেছ আর আর তোমার উপর এখন শুধুমাত্র অঞ্জলির অধিকার আছে। তুমি কি একবারও ভেবেছো যে তুমি ওকে এভাবে না বলে একা ছেড়ে দিয়ে চলে এলে ওর কত কষ্ট হয়েছে বলো তো? নীরজ, অঞ্জলি কিন্তু তোমার শুধুমাত্র হবু স্ত্রী নয়, বরং ওর প্রতি তোমার একটা দায়িত্বও আছে। আমার মনে হয় তোমার এই ব্যাপারে অঞ্জলির সাথে কথা বলা উচিত। অঞ্জলি, এবারে ছাড় না। ঠিক আছে, বুঝতে পারছি নীরাজ তাড়াহুড়োর মধ্যে চলে এসেছে। আরে সন্ধ্যার অ্যাক্সিডেন্ট হয়েছে বলে ফোনে জানতে পারে। এবার কি তুই সারাদিন এভাবে রাগ করে থাকবি? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আরে তুমিও বা কি রকম? একজন বোন হয়ে নিজের বোনের মনের অবস্থা বুঝতে পারছো না? আরে নীরজ যে ওকে ফেলে চলে এসেছে সেই কারণে ওর দুঃখ নেই। ও তো এই কারণে দুঃখ পেয়েছে যে নীরজ ওকে সন্ধ্যার জন্য ফেলে এসেছে। পিসি, এই কিরকম কথা বলছো তুমি? আরে অঞ্জলি এটা কি করে ভাবতে পারে? বাচ্চা মেয়ে নয়, সব বুঝতে পারে ও। আর তুমি সব জেনেও তো না জানার ভান করছো। কিন্তু আমি সবই একদম ঠিকঠাক বুঝতে পারছি। আরে সন্ধ্যার চাল চলন আমার একদম ঠিক লাগে না। আরে ও তো ব্যাপারটা হজমই করতে পারছে না যে অঞ্জলি ওর বন্ধুকেই শেষে বিয়ে করতে চলেছে। আরে সন্ধ্যাকে একদম চোখে চোখে রাখতে হবে পুরবি, যেন চোখের পলকে সন্ধ্যা নীরজকে অঞ্জলির থেকে ছিনিয়ে না নেয়। পিসি, এটা কি করে হতে পারে? সন্ধ্যা তো আরে নীরজ বাবা, আসো আসো না। আমরা তো তোমার কথাই বলছিলাম অঞ্জলির সাথে। তুমি আসাতে এখানে খুব ভালো হয়েছে। পুরবি, চলো না রান্নাঘরে, একটু কাজ আছে। আরে চলো চলো। অঞ্জলি, I'm really sorry. আমার ঠিক হয়নি তোমাকে মন্দিরে অমনভাবে ফেলে চলে আসা। আমার সত্যি ভুল হয়ে গেছে। আসলে কি, ওই সন্ধ্যার যখন অ্যাক্সিডেন্টের খবরটা আমি পাই, আমি মনে করেছিলাম কিছু একটা সিরিয়াস হয়েছে হয়তো, তাই আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসি। কিন্তু আমি বুঝতে পেরেছি যে এই ব্যাপারটায় তুমি দুঃখ পেয়েছো।
আর এখানে আমি তোমাকে সান্ত্বনা দিতে আসিনি অঞ্জলি, আমি শুধু তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। না নীরজ, তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আমি বুঝতে পেরেছি সন্ধ্যা এই বাড়ির অতিথি, আর তোমার বন্ধুও। ওর খেয়াল রাখা আমাদের কর্তব্য। আর সন্ধ্যার অ্যাক্সিডেন্টের ব্যাপারে শোনার পরে তোমার এভাবে চলে আসা, ইট ওয়াজ আ বিট অবভিয়াস। কিন্তু আমি অনেক ভেবেছি, যদি সন্ধ্যার জায়গায় অন্য কেউ থাকতো তাহলেও কি তুমি এভাবেই চলে আসতে বলো? তখনও কি তুমি আমার চিন্তা করতে না? জানি না নীরজ, তোমাকে এইসব কথা বলা আমার উচিত হচ্ছে কিনা, কিন্তু আমি সন্ধ্যার প্রতি জেলাস। আর আজ যখন তুমি সন্ধ্যার জন্য আমায় ছেড়ে চলে এলে, আমার খুব খারাপ লেগেছিল। দেখো অঞ্জলি, এ কথাটা সত্যি যে আমার জীবনে তোমার জন্য যতটা গুরুত্ব রয়েছে সেটা কেউ নিতে পারবে না। কিন্তু নীরজ, আমি শুধু তোমার জীবনে না, তোমার মনেও জায়গা পেতে চাই। তুমি কথা দাও আমাকে যে তুমি সব সময় আমাকে এভাবেই ভালোবেসে যাবে, আর তোমার মনে আমার জন্য যে জায়গা আছে তুমি কোনোদিন কাউকে তা দেবে না। কথা দাও আমাকে। I love you, নীরজ. I really love you. দেখেছো কত ভালোবাসে একে অপরকে। এদের দুজনের মাঝখানে কেউ আসতে পারবে না। আর পিসি, এবারই সন্ধ্যা সন্ধ্যা জব করা বন্ধ করো আর রাধে রাধে জব করো। চলো। আরে নীরজ, তুমি এসো না প্লিজ। তুমি আমাকে কিছু জিজ্ঞাসা করার আগেই আমি জানিয়ে দিই আমি একদম ভালো আছি। তুমি ভালো আছো কিনা সেটা জানতে আরেকজন এসেছে তোমার কাছে। হাই সন্ধ্যা, কেমন আছো? আর তোমার পা? আগের থেকে অনেক ভালো আছে। যে বাড়িতে আমার এত খেয়াল রাখা হয় সেখানে আমার ভালো না থাকলে চলবে? আরে প্লিজ এসো না, বসো। অঞ্জলি, আই এম ভেরি সরি। কাল আমার জন্য সন্ধ্যা, আমি নীরজকেও বলেছি যে ওর সরি বলার কোনো দরকার নেই। হ্যাঁ, ওই সময় আমার খুব খারাপ লেগেছিল, বাট ট্রাস্ট মি, নাও আই এম পারফেক্টলি অলরাইট। ইনফ্যাক্ট আমি তো চাই তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, তারপর আমরা তিনজন শপিং করতে যাব, তাই না নীরজ? তুমি তো নীরজের সবচেয়ে ভালো বন্ধু, তাই তুমি যদি আমাদের সাথে শপিং করতে যাও তাহলে আমি নীরজের পছন্দ বুঝতে পারবো আর শপিং করা সহজেই হয়ে যাবে। তুমি আসবে তো? যদি বিষয়টা তোমাদের বিয়ে শপিং নিয়ে হয়ে থাকে তাহলে আমি নিশ্চয়ই যাব। ইনফ্যাক্ট আমি কালকেই যাব। কিন্তু সন্ধ্যা, তোমার পা? ওরা তো শপিং এর কথা শুনেই ভালো হয়ে গেছে। আচ্ছা, তোমাদের বিয়ের কোনো ডেট ফিক্সড হয়েছে? বিয়ের তারিখ যত তাড়াতাড়ি সম্ভব ফিক্সড করো, পারলে এই সপ্তাহের মধ্যেই। এই সপ্তাহে? মানে 2-4 দিনের মধ্যে? আরে এত তাড়াহুড়োর কি আছে? আর তাছাড়াও পিসি,
ডেট তো পুরোহিত মশাই ঠিক করবেন, তাতে আমরা কি করতে পারি? অনেক কিছু যদি করতে চাও তো। আমি নীরজকে চোখ বন্ধ করে ভরসা করতেই পারি, কিন্তু এই সন্ধ্যাকে কখনোই না। কেন গো, সন্ধ্যা কি করেছে? করেনি কিছুই, কিন্তু করতে পারে অনেক কিছু যদি আমরা লক্ষ্য না করি তো। আরে আশীর্বাদের দিন যেতে গিয়েও এভাবে থেকে গেল, আর ইচ্ছে করে সিঁড়ি থেকে পড়ে যাওয়া। আরে এইসব হলো অজুহাত নীরজের কাছে যাওয়ার। বাইরে থেকে তো ওকে সরল মনে হয়, কিন্তু ভিতরে কি আছে তা কারোর জানা নেই। আর চোখের নিমেষে ও নীরজকে নিজের জালে জড়িয়ে ফেলে নিয়ে চলে যাবে, সেটা আমরা টেরও পাবো না। সেজন্যই তো বলছি, যত তাড়াতাড়ি হয় ডেটটা ফিক্স করো আর এদের দুজনের বিয়েটা দিয়ে দাও, যাতে হাজার চেষ্টা করলেও এই বিয়ের বাঁধন কিছুতেই খুলতে না পারে। ভৈরবী, তুমি কোথায়? আরে তুমি এখানে? আমি সারা বাড়িতে তোমাকে খুঁজছি। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি সারাদিন বাড়িতেই থাকি, আর তুমি সারাদিন বাড়ির বাইরে থাকো। কথা কি করে হবে? ঠিকই বলছো তুমি। আমার এত কাজ যে সারাদিন বাইরেই থাকতে হয়। ভৈরবী, কাল আমি পুরোহিতকে ডেকেছি নীরজের বিয়ের দিন ঠিক করার জন্যে। নীরজের বিয়ের দিনটা যদি একবার ঠিক হয়ে যায় না, তখন নিঃশ্বাস ফেলবার সময় পাবে না। ভৈরবী, নীরজের বিয়ে দিতে গিয়ে আমার এমন মনে হচ্ছে যেন আমি আমার রমেশের বিয়ে দিচ্ছি। এখন তো সবকিছু ভালোই হচ্ছে, ভগবান যদি চান আগামী দিনেও ভালোই হবে। ঠাকুর কোন সময় কি করে, কি চায়, সেটা তো একমাত্র ঈশ্বরই জানেন। এই কথা কেন বলছো তুমি? আরে এখন পর্যন্ত সব ঠিকই আছে তো। নীরজের আশীর্বাদ ভালোভাবে হয়েছে, আর দেখে নিও বিয়েটাও খুব ধুমধাম করেই হবে। হ্যাঁ, এটা তো আমিও চাই, সত্যিকারের ভালোবাসার জয় হোক। সন্ধ্যা তো আমাকে প্রতিজ্ঞা করে আটকে রেখেছে, কিন্তু তুমি তো অন্তর্যামী। হে ঈশ্বর, তুমি সব জানো। কিছু একটা করো প্রভু, সত্যিকারের ভালোবাসার জয় হয়। আরে এখন তো বাড়িও এসে গেছি, আর এবার তো আমাকে একা একটু হাঁটতে দাও। না, আমরা তোমাকে রুম পর্যন্ত ছেড়ে দেব। তুমি আমাদের শপিং এ এত হেল্প করেছো, তাহলে আমরাও এটুকু তো করতেই পারি তোমার জন্য। অঞ্জলি ঠিকই বলছে সন্ধ্যা, আগে থেকে তোমার পায়ে ব্যথা রয়েছে, তাই বেশি হাঁটা উচিত হবে না। হয়ে গেল শপিং? মনে হচ্ছে পুরো বাজারটাই তুলে এনেছিস। আরে না দিদি, এখনো তো শপিং অনেক বাকি। ওই সন্ধ্যার পায়ে ব্যথা হতে শুরু করলো, তাই আমরা চলে এলাম। কোনো ব্যাপার না, কালকে আমরা আবার যাব, আর কাল আমি আমার ব্যথাকে বলে দেব যেন একদিনের জন্য একটু ছুটি নেয়। যাওয়া যাক। হ্যাঁ। দেখছো তুমি, আমি তো জানি পায়ে খুব ব্যথা লেগেছে, কিন্তু অঞ্জলি আর নীরজের সঙ্গে বাইরে যাওয়ার কোনো সুযোগ হাতছাড়া করছে না। দেখো কিরকম দুজনের মাঝখান দিয়ে চলেছে। এইভাবে দুজনের মাঝে যদি ও চলতে থাকে, ওদের দুজনের মাঝে ও বাধা না হয়ে দাঁড়ায়,
হরে কৃষ্ণ।